মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই স্বাদ, সেই স্বাদ। এখন গরুর পায়া দিয়ে হালিম। একদম পুরান ঢাকা ব্যাংক কলোনির পিছনে গ্যান্ডারিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিন্তু চলে এসেছি যশোর জেলার শাসা থানার কাইবা ইউনিয়নে, কেননা এখানে কিন্তু ফার্স্ট টাইম ঢাকার বিখ্যাত হালিম উদ্ভাবন করা হয়েছে, যা অত্র এলাকায় কিন্তু কোথাও নাই। তো সেই বিখ্যাত হালিম খেতে কিন্তু আজকে আমরা চলে এসেছি। তো এটা কিন্তু সেই বাদামতলার রাহায়ান মির্জা ভাইয়ের স্পেশাল সেই ঢাকার হালিম খেতে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখতে থাকবো এখন ভাই কিভাবে হালিমটা বানায় আর এর মধ্যে কি কি মশলা দেয়, আমরা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। ভাই, আপনার যে স্পেশাল হালিমে আপনার এই হালিমের মধ্যে কি কি দিচ্ছেন? ভাই, আমার স্পেশাল হালিমের ভিতরে রেগুলার যে হালিমটা করছি গরুর গোশ দিয়ে, আর আপনার বিশেষ করে শুক্রবার থেকে আপনার গরুর নলি, গরুর পায়া এবং গরুর যে গোশ, এটা দিয়ে আলাদা আলাদা সেকশনে এখানে হালিমের ব্যবস্থা করা হচ্ছে। আপনার এখানকার হালিমের প্রাইস গুলো কেমন? আপনার রেগুলার বাটি হচ্ছে হলো 50 টাকা, আর নলি গরুর পায়া সেগুলো দিয়ে করা হচ্ছে 100 টাকা বাটি। ঢাকার সেই বিখ্যাত হালিম খেতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে ভাইয়ের দোকানে। মাত্র 50 টাকা বাটিতে কিন্তু আপনারা সেই ঢাকার স্পেশাল হালিম কিন্তু খেতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমি সেই বাদামতলার স্পেশাল সেই হালিমটি এখন ট্রাই করব। এখানকার হালিমগুলো কেমন স্বাদ সেটা কিন্তু আপনাদের কাছে জানাবো। তো দেখতে থাকুন। বিসমিল্লাহ। তো সেই রকম টেস্টি কিন্তু আসলে এটা সেই অরিজিনাল কিন্তু সেই ঢাকায় হালিম। যারা ঢাকাতে বা শহরে অনেক জায়গায় গিয়েছেন তাদের হালিমের যে স্বাদ একেবারে সেম টু সেম। এখন আমি সেই স্পেশাল হালিম তিনটে তৈরি করছি। দেখুন কিভাবে হালিম তিনটা তৈরি করছি এবং হালিমের ভিতরে কি কি জিনিস আমি ব্যবহার করছি। প্রথমে আমি গোশগুলো ওঠাচ্ছি, এর ভিতরে এবার আমি খিরাইগুলো ব্যবহার করছি। দেখুন পেঁয়াজ ব্যবহার করছি, এবার মশলাগুলো ব্যবহার করছি। একটা স্পেশাল মশলা ব্যবহার করছি, একটা সিক্রেট মশলা ব্যবহার করছি। দেখেন এবারে যে পেঁয়াজ পেস্তা দিচ্ছি, তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার এই যে হালিমের সম্পূর্ণ কোয়ালিটি। এখানে কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত হালিমটা পাওয়া যায়, শুধুমাত্র শনিবার বাদে প্রত্যেক দিনই কিন্তু সে বিক্রয় করে থাকে। তো বিকাল থেকে কিন্তু এখানে অনেকে দলে দলে হালিম খেতে আসছে, তার মধ্যে দুইটা ভাই এখানে হালিম খাচ্ছে। তাদের মুখ থেকে শুনবো কেমন স্বাদ হয়েছে, তারাই জানাবে। তো ভাই, কোথা থেকে আসছেন? আমার পাশের গ্রামে ভাই। তো এখানে যে হালিম খাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে? মাশাআল্লাহ, হালিম খেতে ভালোই মজা হয়েছে। মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। খুব বেশি মশলা না, স্পাইসি খুব বেশি না, তো খেতে আসলে মোটামুটি ভালোই লাগে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সে সবার পরিচিত সে ফারুক ভাই, সেও কিন্তু এখানে চলে এসেছে হালিম খাতে। তো ভাই, আপনি কোথা থেকে এসেছেন? 1 নম্বর কলোনি। তো আপনি তো সেই বিখ্যাত হালিম খাচ্ছেন, এখানে আপনার কাছে কেমন লাগছে? তো আপনি কি হালিমের যে অরিজিনাল স্বাদ সেটা কি এখানে পাচ্ছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই স্বাদ, সেই স্বাদ। একদম পুরান ঢাকা ব্যাংক কলোনির পিছনে গ্যান্ডারিয়া। তো আর দেরি কিসের, আপনারা কিন্তু এখনই চলে আসুন সেই বাদামতলা বাজারের পাশেই কিন্তু সেই স্পেশাল হালিম খেতে। এখানে কিন্তু বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চারাও এসে ভিড় জমাচ্ছে, তারাও কিন্তু প্রতিনিয়ত এখান থেকে এসে খাচ্ছে। তাদের কাছ থেকে এখন জানবো যে কেমন লাগে। তো তুমি তো চট করে খাচ্ছ, কেমন লাগছে তোমার কাছে? ভালো লাগছে। তো তুমি কি এখানে আর কখন এসেছো? হ্যাঁ, প্রতিদিন আসি। তোমার কাছে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। তুমি? ভালো। তো এমনই কিন্তু ছোট থেকে বড় সব বয়সের মানুষই কিন্তু এখানে আসতেছে, খুবই একটা জনপ্রিয় উঠেছে। আমার এখানে এই স্পেশাল হালিম এবং রেগুলার হালিমের পাশাপাশি এই যে চাটে যেগুলো দেখছেন, এগুলো সবসময় পাকটি, ফুচকা, হালিম এবং পাস্তা দিয়ে, মুরগির গোশ দিয়ে নুডলস, এবং তার ভিতরে প্রত্যেক শুক্রবার স্পেশাল কিছু আয়োজন আপনাদের জন্য আছে, যেমন গরুর আপনার নলি দিয়ে হালিম আর দই ফুচকা। এগুলো আপনারা প্রত্যেক শুক্রবারে এই স্পেশাল প্যাকেজগুলো আপনারা এখানে পাবেন। আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে হলো মাগাছড়া টু গয়রা, এই রোডের মধ্যবর্তী জায়গা পাঁচকাইবা বাদামতলা বাজার। বাদামতলা বাজারের সাথেই আমার এই গ্রিন ভিলেজ কফি হাউস। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।